একদলীয় শাসন প্রতিষ্ঠা করে। আপনারা শুধু এটা বাংলাদেশে 1975 শেখ মুজিবুর রহমান করেছিলেন তা নয়, ঘানার যে স্বাধীনতা আন্দোলন ব্রিটেনের বিরুদ্ধে, তার অবিসংবাদিত নেতা ছিলেন কোমে এনক্রুমা। 1957 সনে ঘানা, যেটাকে আগে গোল্ড কোস্ট বলা হতো, স্বাধীন হয়। তিনি 1964 সনে সেরকম এক দল প্রতিষ্ঠা করেছিলেন, একদলীয় সংবিধান প্রতিষ্ঠা করেছিলেন। 2 বছরের মধ্যে তার বিরুদ্ধে 1966 সনের ফেব্রুয়ারি মাসে সামরিক অভ্যুত্থান হয়। মানে আমি বলছি ওইটা ওই একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে ফ্যাসিবাদের একটি লক্ষণ। কিন্তু একদলীয় শাসন প্রতিষ্ঠা না করেও যে ফ্যাসিবাদী শাসন প্রবর্তন করা যায়, শেখ হাসিনার গত 15 বছরের শাসন ছিল তার প্রমাণ। আমরা সেইটাকে যখন উচ্ছেদ করতে সক্ষম হয়েছি, আমি বলবো উদাহরণের মাধ্যমে ভবিষ্যতে আমাদের কতগুলি বিষয়ে ন্যূনতম ঐক্যমত হতে হবে, এবং এই ঐক্যমতের জন্য যত সময় আমাদের দরকার ততটুকু আমরা নিব। কিন্তু সেই সময় অনন্তকাল হতে পারবে না, কারণ মানুষ যদি অনন্তকাল ধরে অনির্বাচিত সরকারের অধীনে থাকতে রাজি হতো, তাহলে তো শেখ হাসিনার অধীনে থাকলেও পারতেন। কারণ ক্ষমতা নিজেই মানুষকে খানিকটা দূষিত করে তোলে।